প্রথমে দেখে আমি ভয় পেয়ে যাই, কিন্তু পরে ভাবি এটা কোনো চোরের কারবার না তো আবার। তাই হারিকেনটা নিয়ে আমি সেই গোয়াল ঘরের দিকে আগে বাড়ি। কিছু দূর যাওয়ার পর আমি যখন গোয়াল ঘরের ভিতরে ঢুকি, তখন সাথে সাথে আমার মনে হয় আমার আশপাশের দুনিয়া একদম পাল্টে গেছে। মানে আমি অন্য কোনো একটা দুনিয়ায়, অন্য কোনো একটা জগতে চলে আসছি। আমি সামনে দেখতে পাই তিনটা অতি সুন্দরী নারী আমার সামনে বসে আছে। তাদের মাথার চুল পা পর্যন্ত ঠেকেছে এবং তাদের রূপ এতটাই জ্বলজ্বল করছে যে এত সুন্দর আর এত উজ্জ্বল রঙের নারী আমি কোনোদিন দেখিনি। এরপর আমি খেয়াল করলাম তাদের মাঝে জামিরুল চাচাও বসে আছে। ঠিক সে সময় জামিরুল চাচা আমাকে তার কাছে ডাকলো। আমি এক পা দু পা এগিয়ে তার কাছে গেলাম। সে আমাকে বলল আমার কোমরে যে তাবিজ রয়েছে সেটা যেন আমি খুলে ফেলি। সেই তাবিজের জন্য নাকি সে আমার কাছে আসতে পারছে না। সে নাকি আমাকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সেই তাবিজের জন্য পারছে না। আমি তার কথায় অসঙ্গতি জানাই যে আমি এই তাবিজ খুলতে পারবো না। আর সেই সময় জামিরুল চাচা প্রচণ্ড জোরে আমার গালে এক চড় বসিয়ে দেয় এবং এরপর আমি অজ্ঞান হয়ে যাই।